নমস্কার, মা কঙ্কালীর টেক সাপোর্টে সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি একটা নতুন খবর, লেটেস্ট নিউজ। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের খবর নিয়ে আমরা প্রথমেই দেখে নেব এই আয়ুষ্মান ভারতের নতুন কি খবর আজকে এসছে। এই নতুন খবরটি হলো আয়ুষ্মান ভারতে যে ইকেওয়াইসি করার কথা বলা হয়েছে, এর ব্যাপারে একটা বিশেষ নির্দেশিকা এসছে। সেটা খুবই প্রয়োজনীয় সবার জন্য এবং সবার জেনে রাখা দরকার। সেজন্য এই খবরটা বললাম, খুবই ইম্পর্টেন্ট যে এটা স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন জেলায় জেলায় এই নির্দেশিকাটা এসেছে এবং সেটা জনগণের স্বার্থেই এসেছে। তো আমরা জাস্ট প্রথমে দেখে নিই। এখানে দেখুন, নির্দেশিকায় প্রথম বলা আছে যে আপনারা অবগত আছেন আগামী 16ই আগস্ট আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু হবে। তার মানে 16ই আগস্ট কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত কিন্তু শুরু হচ্ছে এবং ওই দিনটি সারা রাজ্যে আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে। রাজ্য সরকারের লক্ষ্য যাতে ওই দিন থেকে সমস্ত যোগ্য উপভোক্তারা পরিষেবা পান তা নিশ্চিত করা। আশা কর্মীরা বর্তমানে ইকেওয়াইসি কাজে নিয়োজিত আছেন। কমিশনার, কলকাতা পৌর নিগম ও জেলা শাসকদের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই সহযোগিতা করছেন। সিএসসিদের ভিএলির মাধ্যমে ইকেওয়াইসি করছেন। খুব তাড়াতাড়ি পোস্ট অফিসগুলোতেও কাজ শুরু হবে। 16ই আগস্ট প্রকল্পের সূচনা লগ্নে সব উপভোক্তাদের ইকেওয়াইসি করে ফেলতে হলে যে গতিতে কাজ করা আবশ্যক, সেই কাজের ক্ষেত্রে সেই অগ্রগতি চোখে পড়ছে না। পাশাপাশি যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আছেন অথচ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত নন, এই রকম পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা ঘোষণা করেছেন। সেই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে। এই পরিস্থিতিতে বিশেষভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা 1 নম্বর যারা ইকেওয়াইসি কাজ করছেন তাদের পাশাপাশি এখন থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, অসামরিক সুরক্ষা স্বেচ্ছাসেবকরা ও স্থানীয় শিক্ষক যুবক যুবতীরা ইকেওয়াইসির অপারেটর হিসেবে কাজ করতে পারবেন। ছোট ছোট এলাকা, পাড়া, মহল্লা, গলি ধরে কাজ ভাগ করা যেতে পারে যাতে খুব সহজেই ইকেওয়াইসি কাজটি সম্পূর্ণ করে ফেলা যায়। ইকেওয়াইসি অপারেটরের পছন্দ করার সময় খেয়াল রাখতে হবে যেন তারা ভালোভাবে এলাকাটা চেনে এবং স্মার্টফোন ভালোভাবে ব্যবহার করতে পারেন। এসডিও, বিডিও, মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার এবং সংশ্লিষ্ট সব আধিকারিকদের উপযুক্ত নির্দেশ দিয়ে যেখানে প্রয়োজন হবে সেখানে অবিলম্বে বাড়তি ইকেওয়াইসি অপারেটর নিয়ে কাজে অবিলম্ব গতি আনতে হবে। এই ইকেওয়াইসি কাজের অগ্রগতি অন্তত নিয়মিতভাবে জেলা স্তরে পর্যালোচনা করা হবে এবং সঠিক সময়ের মধ্যে কাজটি সমাধান নিশ্চিত করতে অনুরোধ রইল। তারপরে আপনারা বুঝতে পারছেন এই এই এখানটার মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা যে 16ই আগস্ট কিন্তু আয়ুষ্মান ভারতের শুভ সূচনা হচ্ছে এবং সেই দিনই কিন্তু সবাই আয়ুষ্মান ভারতে কার্ড পাবেন এবং সেই জন্যই প্রত্যেকের ইকেওয়াইসি করার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে যেমন করে হোক বিভিন্ন মাধ্যমে ইকেওয়াইসিটাকে শেষ করতে হবে প্রত্যেকের। তো তার জন্য যে যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা প্রশাসনভাবে বলা হয়েছে। তো আমি আপনাদের কাছে এই কারণে বললাম কারণ আপনাদের জেনে রাখা দরকার যারা যারা ইকেওয়াইসি করা এখনো হয়নি তাদেরকে ইকেওয়াইসি করতে হবে। এর বিশদ জিনিসটা আমি ডিটেলসে এটা পড়লাম, আমি ডিটেলসে আর একটু ভালো করে ছোট ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এখানে জাস্ট ছোট যে জিনিসগুলো ওখানে বলা আছে এবং তার বেসিসে আপনাদের কি করণীয়, কেন আপনাদেরকে এই জিনিসটা বললাম, তার কারণ হচ্ছে আপনাদের এই ব্যাপারটা একটুখানি সচেতন হতে হবে যে আপনারা অনেকেই ভাবছেন ফর্ম ফিল আপ করে দিয়েছেন মানেই আয়ুষ্মান ভারতের কার্ড হয়ে যাবে। বুঝতে পারছেন না যে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু আর একটা কাজ আছে, সেই কাজটা কিন্তু আপনাদের সকলকেই করাতে হবে এবং করতে হবে, তবেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন। তো 16ই আগস্ট এটা কিন্তু ডেডলাইন, বুঝতে পারছেন। এদিনের আগে কিন্তু আপনি ভাবেন না যে 15ই আগস্ট করব, তার আগেই অনেক আগেই কিন্তু আপনাকে এই কাজটাকে কমপ্লিট করতে হবে বা করাতে হবে, দুটোর মধ্যে একটা। আপনি যদি নিজে না পারেন যে সমস্ত মাধ্যমগুলো বলে দেবো তাদের মাধ্যমে আপনারা কিন্তু এই কাজটা শেষ করতে হবে। তো প্রথমে আমরা বলে রাখি এই যেটা আগে বলা হলো আয়ুষ্মান ভারতে ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক একদম। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করলে ইকেওয়াইসি করতে হবে না। ফর্ম ফিল আপ মানে কি, আশা দিদিরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে ফর্ম ফিল আপ করিয়ে এসছে সেই ফর্মটা ভাবছেন ফিল আপ করলেই ইকেওয়াইসি শেষ হবে।
প্রত্যেকের ইকেওয়াইসি একবার অনলাইনে চেক করে দেখে নেবেন। এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই 3টে রেশন কার্ড আছে, তাদের প্রত্যেককে ইকেওয়াইসি করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না। এবার দেখুন, এই ইকেওয়াইসি যে কথা বলা হয়েছে, এই ইকেওয়াইসিটা কি মাধ্যমে, কোন কোন মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে দেখুন, আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল থেকে আপনারা করতে পারেন। আপনার যে এলাকায় যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা আছে, তাদের মোবাইল মাধ্যমে আপনি করতে পারবেন। এছাড়াও একটা বড় মাধ্যম হলো, আপনি নিজেই নিজের মোবাইল থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে করতে পারবেন। ঠিক আছে, এই আয়ুষ্মান অ্যাপটা দিয়ে ডাউনলোড করেন এবং নিজেই করতে পারবেন। এই নিয়ে একটা ভিডিও আমার আছে, ঠিক আছে, এই চ্যানেলটার মধ্যে। নিজেই নিজের ইকেওয়াইসি করুন, এই যে ভিডিওটা আছে আপনারা দেখবেন। এই যে উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পাবেন। 3 নম্বর হচ্ছে, দেখুন, নিজেই মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ ডাউনলোড না করে যে beneficiary.nha.gov.in এই পোর্টালে ঢুকেও আপনি কিন্তু করতে পারেন। 4 নম্বর হচ্ছে, এখানে নিকটবর্তী সিএসসি সেন্টার থেকে করতে পারেন। এই আয়ুষ্মান ভারতে ইকেওয়াইসি করার জন্য যে সমস্ত সিএসসি গুলো আছে, সেই সিএসসি গুলোকে তাদের লগ ইন দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি করতে পারবেন বিনা পয়সায়। এর জন্য কোনো পয়সা লাগবে না, সিএসসি সেন্টারে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। এবার যেটা হচ্ছে, এই সিএসসি ছাড়াও আপনি ব্লক লেভেল এবং ভিলেজ লেভেলে আরও অন্যান্য কিছুদের নিয়োগ করা হতে পারে এবং করা হচ্ছে। সেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, আস্তে আস্তে যোগ হচ্ছে। সেগুলো তারা যদি হয়, তখন তারা আপনার বাড়িতে যাবে, গিয়ে আপনাদের ইকেওয়াইসি করে আসবে। এছাড়াও বলা হয়েছে যে পোস্ট অফিসগুলোতেও ইকেওয়াইসি হওয়ার পরিকল্পনা আছে। ভবিষ্যতে পোস্ট অফিসেও ইকেওয়াইসি করতে পারবেন। তো আমার যেটা মত, আপনারা প্রত্যেকেই মোবাইল থেকে আগে চেষ্টা করুন। নিজের বাড়িতে যে সমস্ত শিক্ষিত ছেলেরা আছেন, যাদের বাড়িতে, যারা একটু মোবাইল চালাতে পারেন, একটু এই ভিডিওগুলো দেখে, আমার যে ভিডিওগুলো আছে এখানে এই চ্যানেলে ঢুকবেন, প্রচুর ভিডিও দেওয়া আছে ইকেওয়াইসি নিয়ে। তো আপনারা সেই ইকেওয়াইসিটি কীভাবে করতে হয় দেখে নিন, দেখে নিয়ে আপনারা ইকেওয়াইসিটি করে নিন। তারপরে যদি না পারেন, তখন সিএসসি সেন্টার, আশা দিদি এবং পোস্ট অফিস এগুলোতে যাবেন। তো এই যে মাধ্যমগুলো বললাম, এই মাধ্যমগুলো কোনো মাধ্যমে কিন্তু আপনাকে কেউকে কোনো টাকা দিতে হবে না। ইকেওয়াইসির জন্য সিএসসি সেন্টারে কিন্তু আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর যেই ব্লক লেভেল থেকেও যদি কোনো কর্মী যায় বা আপনার ইউকেওয়াইসি করে দেয়, তাকেও কিন্তু কোনো পয়সা লাগবে না। এই যে মাধ্যমটা একটু আগে বললাম, এই মাধ্যমগুলো দেখুন কি বলা হয়েছে, আশা দিদি করবেন। আশা দিদিরা আপনাদের বাড়িতে যাবেন। যদি কোনো ক্ষেত্রে আপনারা কোনো ইকেওয়াইসি করতে গিয়ে সমস্যায় পড়েন, নিজে হয়তো করতে গেলেন, কোনো এক জায়গায় সমস্যায় পড়লেন, তখন আপনারা আশা দিদির সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া অন্যান্য সরকারি কর্মীরাও যখন নিয়োগ হবে এই সিএসসির কাজে, তারা আপনাদের সাথে, আপনাদের এলাকারই লোক হবেন এবং তাদের সাথে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে, কোন কোন সিএসসি আপনি জানবেন কি করে আপনার কাছে এলাকায় কোন কোন সিএসসি কাজ করছে বা তার ঠিকানা কোথায়, তার লিস্ট কোথায়। এই যে তার লিস্ট, কারা কারা কোন কোন সিএসসি কাজ করছে, তার লিস্ট কিন্তু অলরেডি ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে দিয়ে দেওয়া হয়েছে এবং ওই এলাকার আশা কর্মীদেরও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আশাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। যদি আপনার এলাকাতে কোনো সিএসসি সেন্টার হয়ে থাকে, ওনারা আপনাদেরকে জানিয়ে দেবেন। আশা দিদিরা কিন্তু এ ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও যেটা বলা, যে সিএসসি সেন্টার হয়তো একসঙ্গে সবগুলো অ্যাক্টিভ হয়নি, প্রত্যেকটা কিছু কিছু করে প্রত্যেক দিন সিএসসি সংখ্যা বাড়ছে, সিএসসি সেন্টারের সংখ্যা বাড়ছে এবং সংযুক্ত হচ্ছে। তাই আশায়ীদের কাছে যেমন যেমন সংযুক্ত হবে লিস্ট, তখন তখন তাদের কাছে লিস্ট চলে যাবে, আপনাদের কাছে ইনফর্ম করে দেওয়া হবে আশায়ীদের মাধ্যমে, এবং আপনারাও কিন্তু যোগাযোগ রাখবেন ওনাদের সাথে। প্রত্যেককে অনুরোধ, এই ইনফরমেশনটা সকলের কাছে পৌঁছে দিন। কিন্তু অনেকেই কিন্তু জানেন না, ফর্ম ফিল আপ করার পরে ইউকেওয়াইসি করতে হবে। আপনার আত্মীয় পরিজন সবার কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনার পাড়া মহল্লা যেখানে যেখানে যত গ্রুপ আছে এই ইনফরমেশনটা কিন্তু ছড়িয়ে দিন। তো যদি এর মাধ্যমে যতটা ছড়াতে পারবেন, ততটাই কিন্তু জনগণের সুবিধা। সরকারি মাধ্যমে তো আপনাদের কাছে পৌঁছাবেই, কিন্তু এই ভিডিওটা যত ছড়াবেন, আপনারা কিছু কিছু নিজে নিজে ইউকেওয়াইসি করে নিতে পারবেন এবং এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছানো দরকার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর এরকম আপডেট ভিডিও পেতে চাইলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপে থাকুন। উপরে যে ভিডিওটা দেখা যাচ্ছে এই ভিডিওটায় ক্লিক করলে আপনারা ইকেওয়াইসিটা কীভাবে করবেন এবং ইকেওয়াইসি স্ট্যাটাস কী করে দেখবেন সেটা আপনারা দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।